আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সন্ধ্যা এই হচ্ছে সন্ধ্যাবেলা 5:30 বাজে। ধান ক্ষেত, এটা 88 নেই হাইব্রিডই কি ধানের নামের অভাব নেই। এই তো ধান আর ধান, এই তো ধানের আর কয়েকদিন। কিন্তু আল্লাহ গো, সমস্যাটা হচ্ছে এই যে এই জায়গাটাতে যে ধান উৎপাদন করতে এর যে খরচটা, এই খরচগুলি কমাইলে তাইলে সাধারণ পাবলিক আমরা যারা আছি একটু আল্লাহ শান্তি পাওয়া গেল। সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, কৃষক তারা শান্তি পাইলেন। কারণ কৃষকের অবৈধ কোনো টাকা নাই, ঘুষ খুর অমুক তমুক আল্লাহ আজকে সরকারি অনুদান মিললে সাধারণ পাবলিকের বেড়া যায় না, সাধারণ পাবলিকেরা পায় না। কাজে এই হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর দেখা যাইতেছে চালান ওঠে না। পরিশ্রম করার পরে ফসল ফলাইয়া ফসল কাইডে মইলে ঘর তুইলা উঠানোর পর দেখা যাইতেছে চালান ওঠে না। তাইলে এই কৃষকেরা কি করবো? কৃষকের পোলা বাচ্চা কাচ্চা দুই একটা চাকরি বাকরি করলে ঘেরে তাইলে ফ্যানেলা মোটামুটি চাকরি বাকরি করলে কি যে বাবা যারা যে বেতন পা সবার পোলা হান্তার চাকরি বাকরি এইভাবে পায় না। চাকরি বাংলাদেশে নাই, গিয়ে বিদেশ পড়াইলে বাংলাদেশের জন্য একটা দুর্নীতি। 10 লক্ষ 15 লক্ষ নিচে কোনো লাভ নাই। 10-15 লাখ টাকা এটা কি কেউ করে জমা করে রাখে? ঋণ বাসি করে দেওয়ার পরে কেউ সাপ্লাই পরে বলে কাজ বাজ করে টাকা পয়সা দেয় না। কেউ মোটামুটি পায়, কোনো রকম তারই চলে না। একটা হইলো সমস্যা গেলে ঋণ দিব কি দিয়ে, ঋণের বোঝা ভারী হইতেই থাকে। এলে সাধারণ পাবলিকের যেমন ইন্ডিয়ান, নেপালও কত ভালো নাকি মোটামুটি, হ্যাঁ, কিন্তু নেপালও কমই নাকি। ইন্ডিয়ান এরা খালি বিমান ভাড়াতে যায়, যে কোনো দেশে ওরা যাইতে পারে। বাংলাদেশ বিষয় তো মিলেই না, 3-4 বছর ডেট নেই। 3-4 বছরের ডেট নেয় বিদেশ পাড়াইতে। কত দেশ, 6 মাস, বছর, 2 মাস 3 মাস বলে জায়গা, বছর 2-3টা টেহা 3-4 লাখ করে নিয়ে হালাই দেয়। তাহলে এই কৃষকের মরণ ছাড়া বুদ্ধি আছে? এই যে ধান, এই যে মারজা পোকা, বললাম যে ধানে যে কোনো মারজা পোকা থাকে না, শীতে যে সাদা হয় না বা মরা হয় না। এই যে দেখেন, এই যে হিজে সাদা হিজের একটা কান্দি জায়গায় জায়গায়, এই যে সাদা হিজের একটা কান্দি, ওই যে এলে আয় ধানের আয়ও কিভাবে যে খরচ, সেই হিসেবে ধান হওয়ার দরকার কমসে কম পাইতে 50 মণ 60 মণ করে, 50 মণ 60 মণ করে ধান হওয়ার কথা বিঘেতে। তাইলে বিঘেতে ওই মণ, ওই ছোটোবেলা যা দেখছি এখন ওই তাই 2-4 মণ দেখছি, এই 2-4 মণে কাম করছে। আর 2-4 মণ দেখছি আর কই 1 বিঘে ধান গাল লেগে
মেশিন বাগ দেওয়ার পরে কত মন 10-15 মন থাকে না হাগিয়ে হাগাই তাহলে 20,000 টাকা খরচ হয়ে আছে বিঘাতে। কি করবো মানুষ, এই যে ধানটা তো দেখা যাইতেছে যে মোটা মোটা হায়ের বেলায় কিরম হবো বলতে পারি না, দেখা যাক কি দেখা যাক কি হয়। বন্ধ আহি না অনেকদিন ধরে, 15-20 দিন ধরে আসছি না। দর্শক দোয়া করবেন আল্লাহ যেন সকলকে সুস্থ এবং কি সবল রাখে, এই কামনা করি। সবারই যে আল্লাহ নেক হায়াত দান করে, আল্লাহ পাক যিনি সারা জাহানের মালিক আল্লাহ, যিনি সারা জাহানের মালিক আল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।